আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। পোল্ট্রি ফার্মিং জগতে যারা যারা নিয়মিত কাজ করেন তারা সবাই জানেন একটি সফল ব্যাচের মূল চাবিকাঠি কি, তা হলো সঠিক ব্যবস্থাপনা এবং বায়ো সিকিউরিটি। আমরা অনেকেই মুরগি তোলার আগে বুডার করে চুন দেই, কিন্তু চুন দেওয়ার পর কাজ শেষ হয়ে যায় না। অনেকেই ভুলবশত চুন দেওয়ার পর ঘর মুছেন না, এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে চুন দেওয়ার পর বুডার ঘরকে এমন ভাবে পরিষ্কার করতে হয় যাতে ধুলাবালি, অতিরিক্ত চুনের কোনো অবশিষ্ট অংশ না থাকে, যা আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য হতে পারে হুমকি। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই প্রশ্ন জাগতে পারে, চুন তো জীবাণুনাশক, তাহলে আবার মোছার দরকার কি? বিষয়টি একটু খেয়াল করুন। যখন আমরা চুন দেই তখন সেই চুন শুকিয়ে যাওয়ার পর পাউডারের মতো হয়ে যায়। মুরগির বাচ্চা যখন বুডারে আসে তারা খুব চঞ্চল থাকে। দৌড়াদৌড়ি করার সময় তাদের পাখার জাপটা এই শুকনো চুনের গুঁড়ো বাতাসে মিশে যায়। এই সূক্ষ্ম কণাগুলো বাচ্চা শ্বাসনালীতে প্রবেশ করলে শ্বাসকষ্ট জনিত সমস্যা তৈরি করে। এছাড়া যেখানে ময়লার উপর চুন দেওয়া হয়েছে সেখানে যদি চুন ভালোভাবে বসে না থাকে তবে চুন তার জীবাণুনাশক ক্ষমতা হারায়। তাই পরিচ্ছন্নতা শুধু দেখার সৌন্দর্য নয়, এটি বাচ্চার জীবন নিরাপত্তার জন্য অপরিহার্য। চলুন কাজে নেমে পড়া যাক। এই ধাপগুলো একদম মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই ছাদের জালে আটকে থাকা মাকড়সার জাল এবং দেয়ালের উপরের অংশের দুলুম শুকনো ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, নিচ থেকে কাজ শুরু করবেন না, সব সময় উপর থেকে নিচে আসবেন, এতে ময়লা একেবারে পরিষ্কার হতে সহজ হয়। এবার একটা পরিষ্কার কাপড় ব্যবহার করুন। কাপড়টি পরিষ্কার পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে নেড়ে নিন। মনে রাখবেন, দেয়ালে ভিজিয়ে ফেলা যাবে না, শুধু ধুলোটাই মুছে নেওয়াই লক্ষ্য। হালকা ভেজা কাপড় দিয়ে দেওয়াল মুছলে চুনের একটি পাতলা আস্তরণ দেওয়ালে থেকে যাবে, যা জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বেশিরভাগ খামারি এখানেই ভুল। বুডারের কোণাগুলোতে ময়লা বেশি জমে থাকে, এখানে ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করুন। এরপর একটি শুকনা কাপড় দিয়ে কোণাগুলো মুছে ফেলুন। মেঝেতে আমরা চুন ব্যবহার করি জীবাণুনাশক হিসেবে, তাই মেঝে মুছার ক্ষেত্রে খুব সাবধানে ব্যবহার করতে হবে। শুধু মেঝের উপরে আলগা ধুলো ময়লাগুলো ঝাড়ু দিয়ে সরিয়ে নিন। এমন ভাবে মুছে ফেলবেন না যাতে চুনের লেয়ারটি উঠে যায়। প্রয়োজনে যেখানে মেঝেতে বেশি ময়লা জমেছে সেখানে আবার সামান্য পাতলা চুন পানি স্প্রে করে শুকিয়ে নিন। কাজের সময় কিছু বিষয় মাথায় রাখবেন। প্রথমত, নিজের সুরক্ষার কথা ভুলবেন না। চুন নাকে মুখে গেলে অ্যালার্জি হতে পারে, তাই মাস্ক ব্যবহার করুন। দ্বিতীয়, কাপড় ঘন ঘন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। নোংরা কাপড় দিয়ে মুছলে ময়লা পরিষ্কার হয় না, উল্টো ছড়িয়ে পড়বে। তৃতীয়, সবশেষে ঘরটিকে কমপক্ষে 12 থেকে 24 ঘন্টা বাতাস চলাচলের জন্য ছেড়ে দিন। এতে ঘরের ভেতরের আর্দ্রতা দূর হবে এবং ঘরটি মুরগি তোলার জন্য একেবারে প্রস্তুত হবে। আপনারা যদি নিয়ম মেনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে পারেন তবে দেখবেন মুরগির বাচ্চার গ্রোথ এবং মৃত্যুর হার অনেক কমে গেছে। ছোট ছোট এই সতর্কতাগুলো আপনার খামারকে বড় বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। আশা করি আজকের এই তথ্যবহুল ভিডিওটা আপনার অনেক কাজে আসবে। আপনার খামারের যে কোনো সমস্যা এবং পরামর্শের জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সবকিছু উত্তর দেওয়ার জন্য। আর হ্যাঁ, যারা নতুন খামারি বন্ধু আছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে আগামীকাল ভিডিওতে রাত 9টায় নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।